নিশ্চিত কর্মসংস্থান সহ ৫ দফা দাবিতে রাজধানীতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের পদযাত্রা শাহবাগে এসে পুলিশের বাধায় থেমে গেছে। এ সময় চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নিশ্চিত কর্মসংস্থান সহ ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্যরা। কিন্তু শাহবাগ থানার কাছে পৌঁছতেই সড়কে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মাথায় কাফনের কাপড় পরিহিত অবস্থায় পুলিশের মুখোমুখি অবস্থান নেন প্রতিবন্ধী গ্রাজুয়েটরা। তারা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন। তাদের কর্মসংস্থানের দাবি বছরের পর বছর উপেক্ষিত। দাবি আদায় না করে ঘরে ফিরবে না বলেও জানান তারা। চাকরি প্রত্যাশী গ্রাজুয়েটদের অভিযোগ, প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিয়ে সরকারের প্রস্তুতি বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার প্রতিবন্ধীদের চাকরির নিশ্চিত ব্যবস্থা করেন।